নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড কিচেন উইথ নয়না সকলকে জানাই স্বাগত। আজকে আমি রান্না করব সোয়াবিন দিয়ে মুরগির ছাড়। তার জন্য আমি প্রথমে সোয়াবিন ভিজিয়ে রেখেছিলাম, সোয়াবিনগুলো ছেঁকে নিয়েছি। আর এখানে আছে মুরগির ছাড়, ডুমো ডুমো করে আলু কাটা আছে, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, পাকা লঙ্কা বাটা, পেঁয়াজ কুচি, লবণ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, টমেটো কুচি, গোটা জিরি, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ। এবার উনুনটা জ্বালিয়ে নেব, তারপরে আলুগুলো আমি ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেবো। এবার আলুগুলো দিয়ে দেবো। এবার ওপর দেবো হলুদ গুঁড়ো আর লবণ। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো দেখো আমি তুলে নিচ্ছি। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। আমি সোয়াবিনগুলো দিয়ে ভেজে নেব। সোয়াবিনে দিয়ে দেবো অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো। এবার ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। এবার এর ভিতরে দেবো গোটা জিরে, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ। এবার ভালো করে নেড়ে নেব। এর ভিতর দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো একটু গলে গেলে তেলের সাথে তারপরে দেবো টমেটো কুচি। এবার দিয়ে দিলাম টমেটো কুচি। এর ভেতর দেবো পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, কাঁচা পাকা লঙ্কা বাটা, ধনে গুঁড়ো আর দেবো জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, লবণ আর দেবো হলুদ। এবার মশলাটাকে ভালো করে নেড়ে নেব। এবার এর ভিতরে দিয়ে দেবো ভেজে রাখা আলু, সোয়াবিন আর মুরগির ছাড়।
মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গিয়েছে আর তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো জল। অল্প একটু জল দেবো। এবার আমি তরকারির জন্য আমি গরম মশলাটা বেটে নেব। গরম মশলা আমার বাটা হয়ে গিয়েছে। দেখো তরকারিটা আমার প্রায় হয়ে গিয়েছে। দেখো আলুগুলো কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে। এবার আমি দেবো বেটে রাখা গরম মশলাটা দিয়ে একটু নেড়ে নেব। এবার একটু ঢেকে রাখবো 5 মিনিট মতো। তরকারি হয়ে গিয়েছে। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে হেবি সুন্দর লাগবে খেতে, আর স্বাদও হবে দারুণ। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে তরকারি।